আজ তোমাদের কাছে আমি আলোচনা করব আইএনজি কোথায় ব্যবহার করা হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার সময় ভার্বের কি কোনো পরিবর্তন হয় এবং ভার্বের কোন কোন সময় আমরা এই আইএনজি ব্যবহার করব। এই আইএনজি ব্যবহার করার নিয়মটাই আমি তোমাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব। ভার্বের সঙ্গে এই আইএনজি যুক্ত করা হয় সাধারণত কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এই আইএনজি যুক্ত করা হয় এবং সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে পার্টিসিপল করার সময়তেও কিন্তু এই আইএনজি যোগ করা হয়। অর্থাৎ কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয় এবং সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ সরল বাক্য করার সময়তেও তখনও পার্টিসিপল করার সময় আমরা এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি। তাহলে চলো দেখে নিই এই আইএনজি যোগ করার নিয়মটা কি কি। প্রথমে দেখি, যদি ভার্বের সঙ্গে ভার্বের শেষে যদি ই থাকে এবং ই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ই তুলে দিয়ে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে কি বললাম, ভার্বের শেষে যদি ই থাকে এবং ই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ই তুলে দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। যেমন কাম, সিওএমই কাম, দেখো শেষে আছে ই, ই এর আগে কি আছে এম, এম মানে কনসোনেন্ট, তাহলে ই এর আগে আছে কনসোনেন্ট, তাহলে আইএনজি যোগ করার সময় এই ইটাকে আমরা কি করব, তুলে দেবো, সিওএমআইএনজি। একইভাবে রাইট, ডব্লিউআরআইটি রাইট, শেষে কি আছে ই এবং ই এর আগে কি আছে টি, টি মানে কনসোনেন্ট, তাহলে আইএনজি যোগ করার সময় আমরা কি করব, এই ইটাকে তুলে দেবো, অর্থাৎ ডব্লিউআরআইটিআইএনজি। বাক্য লেখার সময় কিরকম লিখবো, হি ইজ কামিং, এই কামিং কি হলো সিওএমই, এই ইটা তুলে দিয়ে সিওএমআইএনজি। আবার রাইটিং এর বাক্যে প্রয়োগ করতে গেলে কি হচ্ছে, সীতা ইজ রাইটিং দ্য লেটার, রাইটিং ডব্লিউআরআইটিআইএনজি, অর্থাৎ ইটাকে তুলে দিলাম আমরা। এইবার আসি 2 নম্বর নিয়মে, অর্থাৎ ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে একটি ভাওয়েল থাকে, তাহলে ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে যদি একটি ভাওয়েল থাকে তাহলে আইএনজি যোগ করার সময় এই কনসোনেন্টটি, শেষের কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে। তাহলে কি বললাম, ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে যদি একটি ভাওয়েল থাকে তাহলে আইএনজি যোগ করার সময় কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে। যেমন কি রান, আর ইউ এন, এনটা কি কনসোনেন্ট এবং এই এন এর আগে ইউ আছে অর্থাৎ ভাওয়েল আছে, তাহলে শেষের কনসোনেন্টটি আইএনজি যোগ করার সময় কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, অর্থাৎ আর ইউ এন এন আই এন জি, রানিং। সুইম, এস ডব্লিউ আই এম, সুইম, কি আছে শেষে এম, এম এর আগে কি আছে আই, আইটা কি ভাওয়েল, তাহলে এমটা হচ্ছে কনসোনেন্ট এবং কনসোনেন্টের আগে আছে ভাওয়েল, তাহলে আইএনজি যোগ করার সময় কি করব, শেষের কনসোনেন্টটা ডাবল করে দেবো, অর্থাৎ এস ডব্লিউ আই এম এম আই এন জি, সুইমিং। বাক্যে কি রকম প্রয়োগ হবে, দ্য বয় ওয়াজ রানিং, তাহলে রান তা থেকে আসছে রানিং, আর ইউ এন এন আই এন জি। দ্য গার্ল ইজ সুইমিং, সুইম, এস ডব্লিউ আই এম, সুইম, তাহলে আইএনজি যোগ করার সময় আমি কি করে দিলাম, এস ডব্লিউ আই এম এম আই এন জি, সুইমিং। এইবার আসি 3 নম্বর সূত্রে, অর্থাৎ আইএনজি কোথায় ব্যবহার হবে। ভার্বের শেষে যদি আইই থাকে তাহলে আইএনজি যোগ করার সময় আইই তুলে দিয়ে ওয়াইআইএনজি লিখতে হবে। তাহলে কি বললাম, ভার্বের শেষে যদি আইই থাকে তাহলে আইএনজি যোগ করার সময় আইই তুলে দিয়ে হয়ে যাবে ওয়াইআইএনজি। যেমন কি লাই, এল আই ই, শেষে কি আছে আইই, এই যে আইই বলেছে তাহলে আইই, তাহলে হলো এল ওয়াইআই এন জি। ভিআইই, ভাই, শেষে আইই আছে তাহলে আইই তুলে দিয়ে হয়ে গেল ভি ওয়াইআই এন জি, ভাই। যেমন বাক্যে প্রয়োগ হচ্ছে দ্য বয় ইজ লাইং, এল আই ই, আইই তুলে দিয়ে হয়ে গেল ওয়াইআই এন জি। দে আর ভাইং উইথ ইচ আদার, এখানে কি আছে ভিআইই, ভাই আছে, এই আইইটা তুলে দিয়ে হয়ে গেল ভি ওয়াই আইএনজি। অর্থাৎ এইভাবে ভার্বের শেষে আইএনজি যোগ করার সময়
এইগুলোর ক্ষেত্রে পরিবর্তন হবে, বাকি সকল ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।